পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এবং তারা একত্রিত বসার জন্য প্রথম মুসল্লি হয়ে মসজিদে আসার বসার সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ লাভ করেছেন। এর প্রতি শুকর করছি আলহামদুলিল্লাহ। সালাম আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামত হচ্ছে বৃষ্টি। আল্লাহ তাআলা ছোট নিয়ামত না অনেক বড় নিয়ামত। দীর্ঘ একটি মাস বা তারও বেশি সময় ধরে আমরা বৃষ্টির জন্য অপেক্ষমান। গোটা দেশ বৃষ্টির অপেক্ষায় কাতর হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা এতটুকু অন্তত বুঝতে পেরেছি, বৃষ্টিটা স্বাভাবিকভাবে এমনিতেই হয়, প্রাকৃতিকভাবেই হয়, এটা নয়, বরঞ্চ বৃষ্টি আল্লাহর দান। এক মাস পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টিকে অফ করে রেখেছেন, বন্ধ করে রেখেছেন। আল্লাহ যদি চান সারা বছর রাখবেন, পারেন কি? কারো ক্ষমতা আছে বৃষ্টি নামানোর? বৃষ্টি কতটুকু নিয়ামত সেটা আমরা বুঝতে পেরেছি। ঢাকাতে জল কামান দিয়ে পানি ছিটানো হয়েছে। জল কামান দিয়ে পানি ছিটায় কি আবহাওয়া নিয়ন্ত্রণ করা যায়? এক মিনিট নিয়ন্ত্রণ করা যাবে না। এটা যে বৃষ্টির একটা অনুভূতিটা ফিলিংস, এটা দিচ্ছে বৃষ্টিটা হইলে ভাবে আমরা বুঝতাম। অর্থাৎ এক মাস বৃষ্টি না হওয়াতে আমরা বুঝতে পেরেছি বৃষ্টি হওয়া, বৃষ্টির একটু অনুভূতি, এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামতগুলো এভাবে করে চিনে নেওয়া। অনেক নিয়ামত আছে এবং যা আমরা বুঝি না যে নিয়ামত, কিন্তু যখন চলে যায় তখন বুঝে আসে না অনেক বড় নিয়ামত ছিল। এই নিয়ামত থাকতে নিয়ামতের কদর করা, নিয়ামতকে মূল্যায়ন করা। আমাদের প্রশ্ন, সারা দেশে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা হচ্ছে, সারা দেশে বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে না কেন? বৃষ্টি হয় না বিষয়টা এমন নয়। সারা দেশে কোথাও বৃষ্টি হয়ে গেলে সালাতুল ইস্তিসকার হক আদায় হয়ে গেছে। আমরা দেখছি যে যখন গোটা দেশ সালাতুল ইস্তিসকা করছে, প্রথম সিলেটে বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হওয়ার পর থেকে আবহাওয়া আস্তে আস্তে করে নিয়ন্ত্রণে আসা শুরু করলো। মোটামুটি অনেকটা কমছে না? কিছুদিন আগে যে অবস্থা ছিল এর আগে, এর চাইতে কিছুটা ভালো কমেছে। বৃষ্টি না হওয়ার কারণ কি? বৃষ্টি না হওয়ার কারণ আমরা একে অন্যের উপরে ছেড়ে দিই। আমরা ইতিহাস দেখি, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়েছে। এই ঘটনা তো আপনারা সকলেই জানার কথা, জানেন না? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার নাই। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়েছিল। মুসা আলাইহিস সালাম মানুষদেরকে নিয়ে ময়দানে সমবেত হয়েছেন সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য, বৃষ্টির জন্য প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা যে বৃষ্টি বন্ধ করে রাখছেন, কয়জন মানুষের গুনাহের কারণে? কয়জনের? একজনের গুনাহের কারণে বৃষ্টি বন্ধ করে রাখছেন। বছরে সে যদি এখান থেকে উঠে যায়, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একজন মানুষের অপরাধের কারণে বৃষ্টি বন্ধ ছিল। আজকে সমাজে ঘটছে অপরাধ।
অপরাধী করে চলতে হবে। কয়েকজন অপরাধী হওয়া যাবে। সুতরাং বৃষ্টি কেন হচ্ছে না? প্রতি বছর বৃষ্টির জন্য এত ডাকাডাকি, এত দোয়া, এত ইস্তেগফার কেন করতে হয়? সেটা আমাদের বোঝার বাকি থাকার কথা না। আমাদের উচিত হবে সবসময় মালিকের কাছে নিজের গুণাগুলোর জন্য তওবা করা, ইস্তেগফার করা, প্রত্যেকে অবস্থানে রাতে একটু বৃষ্টি হয়েছিল, এখন আবার বৃষ্টি গরম, আবার পৃথিবী গরম হয়ে উঠছে। বৃষ্টি এই জন্যই চাওয়া, যাতে করে আবহাওয়া ঠান্ডা থাকে, স্বাভাবিক থাকে, আমরা জীবনযাপন করা সহজ হয়ে যায়। কিন্তু বৃষ্টি হয়েছে রাতে, এখন আবার গরম। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করা দরকার। আমাদের গুনাহের কারণে এগুলো হচ্ছে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জমিনে এবং জলবায়ু এবং স্থলভাগে যা কিছু হয়, সব কিছু আমাদের হাতের কামাই। আমরা যা কামাই করি সেটাই পাই। এখানে আল্লাহর কোনো দোষ আছে? আমাদের কাজ হবে যে আল্লাহ তাআলার কাছে সকল নিয়ামত, বৃষ্টির মতো নিয়ামত যে আল্লাহ তাআলার কাছে, সে আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চাওয়া এবং বলা যে আল্লাহ, আমাদের গুনাহের কারণে বৃষ্টি হচ্ছে না, আমাদের গুনাহের কারণে আবহাওয়ার এই কঠোরতা। বিজ্ঞানীরা বা গবেষকরা তারা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দেখেন, এই হয়েছে, সেই হয়েছে। এগুলো হয়েছে কেন? সেগুলো তোমার কারণে জলবায়ুর পরিবর্তন হয়েছে, এজন্য আবহাওয়ার এই অবস্থা। জলবায়ু পরিবর্তনটা হলো কেন? এটা জানার দরকার আছে না? হয়েছে আমাদের গুনাহের কারণে। আগে এত গুনাহ ছিল না। আর এই আল্লাহ তাআলা নিয়ামত আল্লাহ তাআলা এভাবে বন্ধ করে রাখেন। সর্বদিক থেকে ব্যবহৃতি, ঘরে ঘরে অশান্তি, রোগ শোক, এগুলো সব গুনাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলছেন, নূহ আলাইহিস সালাম মানুষকে বলছিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। যদি ক্ষমা চাও, ইস্তেগফার করো, কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ويمددكم بأموال, তোমাদের ইস্তেগফার করলে তোমাদের সম্পদকে বাড়িয়ে দেওয়া হবে। ওয়াবানিন, তোমাদের সন্তানের মধ্যে বরকত দেওয়া হবে। ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদেরকে ফুল ফলের বাগান দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দেওয়া হবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে নহর দান করা হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র ইস্তেগফারের মধ্যে মানুষের দুনিয়ার আখিরাতের সকল কল্যাণ রেখেছেন। সুতরাং বেশি বেশি করে ইস্তেগফার করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম থেকে আয়াতে কারিমা এবং রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হাদিস শরীফ পাঠ করেছি। একটি বিষয়ে আলোচনা করা দরকার। বিষয়টি ইসলামের স্তম্ভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে হজ। হজ এটি কি সাধারণ স্বাভাবিক কোন ইবাদত নাকি ফরজ ইবাদত? শুধুই ফরজ নাকি ইসলামের স্তম্ভ? হজকে কেউ স্বীকার করলে ঈমান থাকবে? হজকে কেউ যদি না করে সে বড় ধরনের কবিরা গুনাহগার হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ হজ না করে, তাহলে সে বড় ধরনের কবিরা গুনাহে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। হজ ইসলামের স্তম্ভ কয়টি? কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। হজ হচ্ছে পঞ্চম। হজের পঞ্চম, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, কারণ হাদিসে হজকে পঞ্চম পর্যায়ে আনা হয়েছে।
কেন পঞ্চম পর্যায়ে আনা হলো? দুইটা কারণ। কয়টা কারণ? সবাই বলেন। দুইটা কারণ। একটি হলো সবার উপরে খরচ হয় না, শর্ত সাপেক্ষে কিছু মানুষের উপরে হজ খরচ হয়, এই কারণে শেষে আনা হয়েছে, এটা তো একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে হজের আগে যে চারটা কালিমা, নামাজ, যাকাত আর রোজা, এগুলো যে ব্যক্তি করবে, এগুলো করার পরে আল্লাহর দিলের মধ্যে আল্লাহর প্রতি একটা গভীর ভালোবাসার জন্ম নিবে। সেই ভালোবাসার থেকেই সে আল্লাহর বাড়িতে যাওয়ার আগ্রহ প্রকাশ করবে। এজন্য আল্লাহ তাআলা এই হজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে পঞ্চম করে দিয়েছেন। তার মানে এটা নয় যে ব্যক্তি আগে চারটা করে না আর উপর হজ খরচ হলেও সে করবে না, বিষয়টা এমন নয়। যে আগে চারটা করে না তার উপরও যদি হজ খরচ হয়ে যায় তাকেও হজ করতে হবে, তার উপর হজ খরচ যেহেতু হজ করতেই হবে। হজ সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়টা মাস। সেই কয়টা মাস কি কি? শাওয়াল, জিলহজ, যুলহজ, এই 3 মাস। এখন শাওয়াল মাস চলতেছে, শাওয়ালের আজকে 30 তারিখ, আর আছে মাত্র 7 দিন বা 6 দিন। যারা 6 রোজা রাখতেছেন তাদের যদি কারো বাকি থাকে 2-4 থেকে ফেলবেন, আর যদি কেউ এখন থেকে শুরু করতে চান 6 রোজা তাও পারবেন, দেখা যাবে ইনশাআল্লাহ। বাকি এরপরে জিলহজ, জিলহজ, আরো 2 মাস আছে হজের মাস। এই 3 মাস কি কিসের মাস বলা হয়? হজের মাস। এজন্য আজকে হজ সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে যখন কাবা শরীফ নির্মাণ করলেন, নির্মাণ কাজ শেষ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ তাআলা বলেন, বলে ইব্রাহিম, আপনি মানুষদেরকে আহ্বান করুন। কিসের আহ্বান করবেন? আপনি মানুষকে হজের জন্য আহ্বান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, এখন তো এমন কোন ব্যবস্থা নেই, বর্তমান তো সাউন্ড সিস্টেম আছে, এখান থেকে আওয়াজ করলে অনেক দূরে আওয়াজ চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম উনি অনেক উঁচা আওয়াজের মানুষ ছিলেন। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি যদি আওয়াজ করি, আমি যদি সাফা পাহাড়ের উপরে উঠে আওয়াজ করে মানুষকে আহ্বান করি, তাহলে আমার চতুর্দিকে 6-7 মাইল দূরে শোনা যাবে। আর এটা তো জনগণ শুষ্ক এলাকা, মানুষ নাই, এখানে কোনো পানি নাই, জনবসতি নাই, মানুষরা শুনবে কিভাবে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি আওয়াজ করো, আর এই আওয়াজ মানুষের অন্তঃস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ করলেন, আহ্বান করলেন মানুষকে আল্লাহর ঘরে হজ করার জন্য। আল্লাহ তাআলা আওয়াজকে জমিনের মধ্যে রাখে নাই, এই আওয়াজকে আলামে আরওয়াহের মধ্যে দিয়ে দিয়েছে। রূহের জগৎ, যেখানে আমরা ছিলাম, রূহ আকারে ছিলাম, সেই জগতে নিয়ে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে যারা লাব্বাইক করেছে, কিয়ামত পর্যন্ত তারা পৃথিবীতে আসবে, ওই লাব্বাইক বলনেওয়ালা মানুষগুলোর হজ নসিব হয়ে যাবে। এজন্য হজ করার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না,
দরকার হয়, কিন্তু হজ করার জন্য টাকার দরকার হয় না। আল্লাহ যদি আপনার ভাগ্যে রাখে, আল্লাহ যদি আপনাকে কবুল করে, আপনি সে আলাদা ওয়ানের মধ্যে যদি লাভবাই করে থাকেন, তাহলে আপনার অবশ্যই হজ নসিব হবে। কেমনে নিবে সেটা আল্লাহ জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা করে দিলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ইয়াতিনা মিন কুল্লি ফাজ ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তারা তোমার আহ্বান শুনে, তুমি যখন আহ্বান করবে, সে আহ্বান আমি মানুষের কাছে পৌঁছিয়ে দিব। পৌঁছিয়ে দেওয়ার পরে তারা বাহনে করে আসবে, এমন বাহন ক্লান্ত হয়ে যাবে, অর্থাৎ অনেক দূরবর্তী জায়গা থেকে তারা বাইতুল্লাহ এসে বাইতুল্লাহ হজ পালন করবে। হজ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে হজকে ফরজ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, মানুষের উচিত আল্লাহর জন্য তার ঘরের হজ করবে, বাইতুল্লাহ হজ করবে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই বাইতুল্লাহ হজ করার জন্য সক্ষম, হজ করতে সক্ষম যে ওই ব্যক্তি বাইতুল্লাহ হজ করবে। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে ভাষণ দিলেন। হাদিস শরীফে এসেছে, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, قد فرض الله عليكم الحج, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। সুতরাং তোমরা হজ করো। তাহলে আল্লাহ তাআলা বলেছেন মানুষের জন্য উচিত হলো আল্লাহ তাআলার ঘরের হজ করবে। আর রাসূল বলেছেন আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। রাসূলের ঘোষণা দেওয়ার সাথে সাথে فقال رجل, এক ব্যক্তি এসে বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমরা কি প্রতি বছরই হজ করব? যাদের সামর্থ্য আছে তারা কি প্রতি বছরই হজ করবে? ফাসাকাতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হলেন, কথা বললেন না। এই ব্যক্তি প্রশ্ন রাসূলকে তিনবার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছরই হজ করব? আমাদের কি প্রতি বছরই হজ করতে হবে? এই প্রশ্ন রাসূলকে তিনবার করা হলো। এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা কুনতু তা'আল্লা ওয়াজাবাত ওয়া লাস্তাতা'তুম, এ সাহাবী, যদি আমি বলতাম যে হ্যাঁ প্রতি বছর হজ করতে হবে, লাওয়াজাবাত, তোমাদের উপর অবশ্য হয়ে যেত প্রতি বছর হজ করা, ওয়া লাস্তাতা'তুম, তোমাদের জন্য কঠিন হয়ে যেত। এবং আমি আমার কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উপরে দয়া করে আমি চুপ থেকেছি, এ কথা বলি নাই। যদি বলতাম তাহলে উম্মতের উপরে প্রতি বছর সমস্ত ব্যক্তির উপরে হজ করা ফরজ হয়ে যেত। রাসূল এই জবান কি আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন। রাসূল যদি জবান দিয়ে কোনো কথা আদেশ করেছে, সেটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রাসূলের জবান দিয়ে কোনো কিছু নিষেধ করেছে, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজের উপর যদি সমর্থন থাকে, সেটাকে আল্লাহ তাআলা সুন্নাত হিসেবে আমাদেরকে দান করে
সেই সুন্নতের উপর আমল করি, এভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ রাসূল আমাদের উপর দয়া করে তখন চুপ রয়েছেন। এজন্য একজন সামর্থ্যবান ব্যক্তির উপরে একবার সারা জীবনে একবার হজ করা ফরজ। এবং সামর্থ্যবান ব্যক্তিকে, সামর্থ্যবান ব্যক্তি বলতে আমরা যেটা বুঝি, আপনাদের খেয়াল আছে? আপনি বলতেছেন যে খরচের জন্য বলতেছে, আমি চুপ করে থাকি, আমি ভাই বসে বসে ঘুমাই, ঘুমাইলে হবে? আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, আপনার খবর নেই আর কি। শুনেন, তারপরে বুঝবেন। খেয়াল করেন, আমরা যেটা বুঝি হজ ওই ব্যক্তির উপরে ফরজ যে একেবারে বুড়া হয়ে গেছে, ঠিক না? দুই একটা লাভ করছে, দাড়িগুলো কম পোকা সাদা হয়েছে, এই ব্যক্তির উপরে হজ ফরজ। এরা 1 নম্বর শর্ত হজ ফরজ হওয়ার জন্য, ঠিক না? এগুলো 1 নম্বর শর্ত না এটা? এগুলো তো বৃদ্ধ বয়স্ক মানুষ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত থেকে হজে যায়, বৃদ্ধ বয়সে হজে যায়। আর হজে বৃদ্ধ বয়সে যাওয়ার একটা কারণ আছে, সেটা হলো যে কষ্ট ধরে রাখতে পারবে না। যখন কেউ যুবক বয়সে বা জোয়ানকালে হজ করতে যায়, তখন আমাদের দেশে খুব বিরল হয়, তাই ভাই এই বয়সে হজ ধরে রাখতে পারবা? কারণ হজ এত বেশি চাকাওয়ালা একটা জিনিস, যখন দ্রুত করে চলা শুরু করবে ধরে রাখা সম্ভব না, ধরে রাখতে পারবে না। এজন্য বৃদ্ধ বয়সে দায়িত্ব হয়। যুবক যদি ধরে রাখতে না পারে, বৃদ্ধ ধরে রাখতে পারবে? কি বলেন? যুবকই ধরে রাখতে পারবে না যেটাকে, সেটাকে বৃদ্ধ ধরে রাখতে পারবে নাকি? বৃদ্ধ হলে তো উল্টা হজে প্রভাবিত হবে, হজে বিক্ষুব্ধ হবে। এই সমস্ত যে কথাগুলো, এগুলো আমরা নিজেরা সত্য বানিয়ে নিয়েছি, অথবা শয়তান আমাদের মাথায় দিয়ে দিয়েছে আমাদেরকে গুনাহগার বানানোর জন্য। হজ করার জন্য এমন কোনো শর্ত নাই যে বৃদ্ধ হতে হবে, বয়স হতে হবে, তারপরে হজ করবে। এই বৃদ্ধ বয়সে যারা হজে যায়, অনেক ভাইদের হজ করা কঠিন হয়ে যায়, কারণ হজের রকমগুলো, বিধানগুলো, এগুলো পালন করা অনেক কঠিন, অনেক শক্ত, অনেক কষ্টের বিষয়। অনেক হাজি আছে অসুস্থ হয়ে যায়। আরাফার দিন রাসূল বলেছেন, আল-হাজ্জু ইয়াউমু আরাফা, হজ হলো আরাফায়, আরাফার ময়দানে। আরাফার ময়দানে অবস্থান করা হজের সর্বোত্তম রকম, সবচেয়ে বড় ফরজ। সেদিন যদি আপনি অসুস্থ হয়ে কাউকে শুয়ে থাকেন, হজ হবে? আপনি সব কিছু করলেও হজ হবে না। যদি আপনার মুজদালিফা অবস্থান করেন, আপনি করতে পারেন নাই, অথবা আপনার মাথায় কাজ করে না, অথবা আপনি ভুলে গেছেন, বা আপনি অসুস্থ হয়ে গেছেন, অনেক, অথবা আপনি মারা গেছেন, হজ হয়। এই সমস্ত কারণে যুবক যারা যৌবন বয়সে হজ করতে যাওয়া, হজ ধরে রাখতে না পারার কি আছে? আমাদের ধারণা হজ করে এসে আর কোনো গুনাহের কাজ করা যাবে না। কোন মানুষ কি এক মুহূর্তে, একদিন আমার গুনাহ হয় না এই কথা বলতে পারবে? মানুষ তো মানুষই, গুনাহ হয়েই যাবে। আপনি আবার আল্লাহর কাছে মাপ চাইবেন, হজ করে এসে আর কোনো গুনাহ করা যাবে না, গুনাহ করার করতে হবে আমি এটা বলছি না, কিন্তু মানুষের গুনাহ হয়েই যাবে। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ করে আসেন। আপনি আপনার উপর নামাজ যখন ফরজ হয়, তখন আপনি কি চিন্তা করেন নামাজের উপরে আমার গুনাহ করতে গেলেন আর নামাজ পড়তাম না? এর এই চিন্তা করা কি কোনো জ্ঞানী মানুষের কাজ হবে? আপনার উপরে ঠিক একই ভাবে হজ ফরজ হয়েছে, আপনি হজ করে আসবেন, স্বাভাবিক জীবন যাপন করবেন, স্বাভাবিক যেভাবে চলতে হয় ভাবে চলবেন। গুনাহকে আগেও ভয় করতে হবে, পরেও ভয় করতে হবে, আল্লাহ ভয় আগেও থাকতে হবে, পরেও থাকতে হবে। যদি না করেন তাহলে আপনার হজ হতে চাইছে আছে, হজের সওয়াব আপনার, যদি আপনার হজ কবুল হয়ে থাকে, তাহলে হজের সওয়াব আপনার আমলে লেখা আছে, ওটা থাক করে যাবে না, ওটা চাকরি মেরে চলে যাবে অন্যদিকে। আপনার হজের আমল নামা, আপনার আমল নামা মধ্যে আছে, গুনাহ করছেন, গুনাহ আমল নামা গুনাহ আছে, হজ করছেন, হজের আমল নামা হজ আছে।
কেউ যদি হজ করে তাহলে রাসূল বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি হজ করবে এবং হজে গিয়ে কোন ধরনের গুনাহ কোন অন্যায় অপরাধের সাথে জড়ায় নাই, অশ্লীলতা বেহায়াপনার সাথে জড়ায় নাই, সে বাড়িতে এমন অবস্থায় ফিরবে তার মা তাকে যেদিন প্রসব করেছিল সেদিন যেমন নিষ্পাপ ছিল এবং নিষ্পাপ হয়ে সে তার বাসা বাড়িতে ফিরে আসবে। আপনি হজ করে আসলে আপনার পিছনের গুণাগুলো মাফ হয়ে যাবে, সেগুলো তো আর ফিরে আপনার আমল নামে আসবে না। তারপরে হজের যে সওয়াব আছে ওটা আপনার আমল নামে থেকে যাচ্ছে, তাহলে আপনি হজ ধরে রাখার অর্থ কি বুঝে গেছেন? হজ ধরে রাখার অর্থ কি? তাহলে আপনার পিছনের গুনাহ ক্ষমা হচ্ছে, আমল নামা মধ্যে হজের সওয়াবটা আছে। আপনি লাখ কোটি গুনাহ করেন, হাসরের ময়দানে যদি আপনার হজ কবুল হয়ে যায় দেখবেন আমল নামায় হজের সওয়াব ঠিকই আছে। তবে তাদের হজ কবুল হয়, এরা দেশে আসলে আরো ভালো হয়ে যায়, ঠিক কিনা? এরা দেশে আসলে আইলে তার আর গুনাহ হয় না। আমার জানা আছে একজন মানুষের কথা, দেশে থাকতে বেশি তো ভালো ছিল না, কিন্তু হজ করে এসে এত ভালো হয়েছে। দেখেন কত ভালো হয়েছে, আপনি বুঝবেন, একটু অনুমান করলে বুঝতে পারবেন। এই ব্যক্তি আগে একজনের জায়গা খাইত, কোর্টের টাকা তার পক্ষে, এবং সারা এলাকাবাসী নামে যে এটা বাড়ি জায়গা বহু বছর ধরে সে ভোগ দখল করতেছে। সে ওই ব্যক্তির কাছে বলতেছে, যদি আমি যাইতেছি কোর্টের রায় আমার পক্ষে, এই জায়গাটা আসলে তোমাদের, এটা আমি জানি, তোমরা তোমাদের জায়গা বুঝে নাও। এই ব্যক্তির যে হজ কবুল হয়েছে কোনো সন্দেহ আছে? এগুলো যদি কোনো মানুষ করে সবকিছু করলেও আমাদের বাঙালি মুসলমান এটা করতো না, কিন্তু এই ব্যক্তি করছে, বুঝা গেল তার হজটা আল্লাহ দরবারে কবুল হয়েছে। তো হজের জন্য ধর্মের শর্তগুলো শয়তান আমাদের মাথায় দিয়ে আছে, এগুলো আমরা মাথা থেকে ফেলে দিব। ছেলে মেয়েদেরকে বিবাহ দিতে হবে, বিবাহ করাতে হবে, কে বলছে আপনাকে? আপনি মরে গেলে এদের বিয়ে হইতো না, বিবাহ করতে পারতো না? কি বলেন? আপনি যাদের ফ্যামিলিতে সন্তান আছে, বাবা নাই, তাদের কি বিয়ে হয় না? ছেলেরা বিয়ে করে না? তাহলে আপনি কি সম্পত্তি লাগিয়ে আছেন? তারপরে বাবা এখনো হজ করেনি, বাবা মারে উঠে আগে বাপমারে হজ করে না, বাপমার কোনো হজ খরচ হয় না, বাপমারে করে যদি করে দেন, আপনার সামর্থ্য আছে, আপনি সাথে নিয়ে গেলেন, এটা অনেক ভালো কথা। বাবার শখ আছে, আপনার সামর্থ্য আছে, আপনি বাবাকে সাথে করে, মাকে সাথে করে নিয়ে গেলেন, সেটা অনেক বড় কথা, অনেক ভালো কথা। কিন্তু যদি আপনার সে সামর্থ্য না থাকে, আর আপনার হজ আপনি করেন। আমরা জাগতিক বিষয়গুলো ব্যাপারে এগুলো খুব বুঝি। একটা লক্ষ টাকা, 10 লক্ষ টাকা বাকি, 1 কোটি টাকার একটা বক্স আছে, এখন আপনাকে বলা হলো যে আগে যেতে পারবে সে এই বক্সটা পাবে, তখন আপনার বাবা আপনার পাশে, এর পাশে আপনি কি বাবার আগে প্রতিযোগিতা করবেন না? কি বলেন? আপনি তো চিন্তা করবেন বাবা যদি পায় তাহলে সব ভাইরা বাবা, আমি একা ভাইরা আমি একাই পাই না, ঠিক না? দুনিয়ার ব্যাপারে আপনি এটা বুঝলেন, আপনি আখিরাতের ব্যাপারে, সওয়াবের ব্যাপারে, আপনার উপর আল্লাহ প্রদত্ত ফরজের উপর ব্যাপারে আপনি এত আগ্রহী কেন? এক বাবাকে আগে ফেলে দিতেছেন, বাবাকে যদি আপনার সামর্থ্য থাকে সাথে করে নিয়ে যাবেন, এটা আপনি কত বড় সওয়াব যে পাবেন সেটা আপনাকে বুঝাই করতে পারবো না। আর যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনার খরচ আপনি আদায় করে আসেন, কারণ আপনি যদি খরচ মাথায় নিয়ে মারা যান, আপনার বাবা আলাদা ভোগ করবেন, আপনাকে ভোগ করতে হবে, এটা বুঝতে হবে আমাদের। যে বিষয়গুলো আমরা এমন করি, আরেকজনকে আগে মসজিদের সামনের কাতারে ভাড়া থাকলে আরেকজনকে টানি, আরেকজনকে ফেলে দিয়ে নিচে আসতে চাই, অবসর সামনে কত সওয়াব বেশি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ফজরের নামাজের সময় অধিকাংশ দিন বলতে হয়, পিছনে কিন্তু আরো একজন বাইরে আছে, ওরা লক্ষ্য করে দেখে দুই পাশে ভাগ খালি আছে, সামনের কাতারে আসেন, আসতে চায় না, দ্বিতীয় কাতারে দাঁড়ান। এই সমস্ত শব্দগুলো শয়তান আমাদের মাথায় দিয়েছে,
আসি তাহলে একাত্মতা আমি করবো। আমি যদি ভালো হয়ে যাই তাহলে এলাকার মানুষের নাচের রুখি। আপনি ভালো হয়ে যান, এটা ভালো, আপনার নিজের জন্যই ভালো। যারা খারাপ তারাই অনুভব করতে পারে তারা খারাপ, কিন্তু তারা ফিরে আসতে পারে না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, যাদের হজ তাদের উপর ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিমান ইসতাতাআ ইলাইহি সাবিলা। কোরআনে কারীমে এসেছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা হজের ব্যাপারে সক্ষম, সক্ষমতার অর্থ আমরা যেগুলো বুঝছি এগুলি না। বাড়িটা শেষ করতে হবে, মেয়েটাকে দিয়ে দিতে হবে, ছেলেটাকে বিবাহ করাইতে হবে, নিজে বাঁচতে হবে, তার রাত একটা দিলে পড়তে হবে, এগুলো না। আল্লাহ প্রদত্ত যে সত্য সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে আপনার বাইতুল্লাহ যাওয়ার আশা এবং এর মাঝে যত খরচ আছে এই খরচগুলো বহন করা, এবং আপনার বাড়িতে যারা আছে এদের 2 মাসের খরচ দিয়ে তারপরে আপনি যদি যেতে পারেন, এটাই আপনার সক্ষমতা, সামর্থ্য। এটা এই সামর্থ্য যদি আপনার থাকে তাহলে আপনার উপর হজ খরচ। যেমন সহজ কথায় বর্তমান সময়ে প্রায় 6-7 লাখ টাকা লাগে নাকি? 6 লাখ টাকাই তো, 6-7 লাখ টাকা লাগে। হজ যদি কারোর উপর খরচ হয়ে যায়, খেয়াল করেন, হজ যদি কারোর উপর খরচ হয়ে যায় একবার, তাহলে ওটা সার্কিট হয় না, ওটা আর্থিক হয়ে যায় না। মনে করেন এখন 6-7 লাখ টাকা লাগে, কিন্তু আপনার উপর আজ থেকে 20 বছর আগে তখন 2 লাখ, 2.5 লাখ টাকা, 1 লাখ, 1.5 লাখ টাকা হয়ে হজ করতে পারতেন, ঠিক না? তখন আপনার কাছে 1.5 লাখ টাকা ছিল, পারতেন, কিন্তু ঘুরা হওয়ার অজুহাতে এখন তো ঘুরা হয়ে যাবে, ঘুরা হয়ে এখন করে করুন, ওই অজুহাতে আপনি কখন করেন নাই, আপনার উপর কিন্তু হজের ফরজিয়ত হয়ে গেছে। আপনি এখন গরিব হয়ে গেছেন, এখন 7 লাখ টাকা তুলে 70,000 টাকা আপনার কাছে নাই, কিন্তু আপনার উপর হজের ভরসা কিন্তু হয়ে গেছে। এই অবস্থায় যদি মারা যান ভয়াবহ, কারণ ইসলামের খুঁটি স্তম্ভ সেটা না নিয়ে আপনি মারা গেলেন। আপনি মুসলমান দাবি করতেছেন, কিন্তু ইসলামের যে 5টি খুঁটির উপর দাঁড়িয়ে আছে আপনার ইসলাম, সেই 5টি খুঁটির একটি খুঁটি আপনি না নিয়ে কবরে যাচ্ছেন, কি অবস্থা হবে? আপনি যে হাসরের ময়দানে আল্লাহর সাথে আল্লাহ বলছেন ওয়া তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যেও না, মৃত্যুবরণ করো না, সেটা না করে যে আপনি আল্লাহর কাছে উপস্থিত হচ্ছেন, অবস্থা ভয়াবহ, কঠিন ধরনের কবিরা গুনাহ নিয়ে আপনাকে আল্লাহর কাছে উঠতে হবে। যাদের ওই সময় খরচ হয়েছিল তারা এখন করতে হবে, ওই এখন 7 লাখ 8 লাখ টাকা খরচ হলেও আপনাকে হজ করে আসতে হবে। আপনার পরিবারের খরচ রহিত হয়ে যায়, খরচ হয়ে গেছে, খরচ আদায় করে আসতে হবে। তো হজের এই একটা খরচ, কি বললাম, সক্ষমতা, সামর্থ্য থাকা, যাওয়ার আশা, তারপরে মাঝখানে যে খরচ আছে, বাড়িতে স্ত্রী সন্তানদের পরিবার পরিজনের খরচগুলো বহন করার সামর্থ্য থাকলে তার উপর হজ খরচ। আর আরেকটা সামর্থ্য হলো তার শারীরিক শক্তি, যে শক্তি থাকে, শারীরিক প্যারালাইসিস হয়ে গেছে, তার উপর তার হজ খরচ হবে না। আর যদি আগে খরচ হয়ে থাকে তাহলে তাকে ভর্তি হজ করাতে হবে, আরেকজনকে দিয়ে হজ করে আনতে হবে, আর তাকে দিয়ে হজ করে আনতে সে অবশ্যই আগে হজ করছে এমন ব্যক্তি হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো হজ এটা ফরজ ইবাদত, ফরজ বিধান, এই ফরজ বিধানের ব্যাপারে আমরা গরিবসী না করি। যাদের উপর হজ ফরজ তারা আমরা হজ করব, হজ করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব। দিন কঠিন হয়ে যাচ্ছে, আগে ছিল 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা, এখন 7-8 লাখ টাকা হয়ে গেছে। সামনে কি হয় আল্লাহ জানে, যদিও এটা আমাদের দেশ জাতির জন্য দুঃখজনক। আমরা 90-95% মুসলমান, আমাদের আগ্রহ আবেগ প্রতিটা মুসলমানের সে অনেক গরিব, কিন্তু আগ্রহ থাকে যেহেতু বাইতুল্লাহ থেকে আসতে পারত না, ঠিক না? ওই ছোট্ট কোনো চোখ না যে চোখ কালো বিড়াল দেখে নাই, ওই ছোট্ট কোনো চোখ না যে চোখ সবুজ বিড়াল দেখে নাই। যেন আমাদের আগ্রহ এটাই থাকে যে একটু হজ করতে পারা, ওমরা করতে পারা, এটা আমাদের আগ্রহ থাকে। সেটা যদি আমাদের মাঝখানে এত বিশাল খরচটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, এই জন্য যারা এই সমস্ত এগুলোর পেছনে দায়ী তাদের হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আমরা তাদের বিচার দেখতে চাই, যারা আমাদেরকে
বাংলাদেশের মুসলমানদের আবেগ আর অনুভূতির জায়গা বাইতুল্লাহ সোনার মদিনা থেকে যারা আমাদেরকে এভাবে বিরত রাখছে, আমাদেরকে এভাবে প্রতিবন্ধক করে দিচ্ছে, আমাদের মাঝখানে দেয়াল পারিশ্রম করছে বিশাল বড় খরচকে, তাদের বিচার আমরা আসলে ময়দানে দেখতে চাই। এটা আমাদের লক্ষ্য। আমরা মুসলমান বলতে আমাদের আগ্রহ থাকে যে আমরা বাইতুল্লাহ যাবো, হজ করবো, ওমরা করবো। রাসূল বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানসিয়ানিল ফাকর ওয়াল যুনুব। তোমরা হজ এবং ওমরা আগ্রহভাবে করতে থাকো, নিশ্চয়ই এই দুটি জিনিসকে পিটিয়ে দেয়। একটি হলো ফাকর, দরিদ্রতা, আরেকটা হলো যুনুব, গুনাহ এবং দরিদ্রতাকে হজ এবং ওমরা মুছে দেয়। যারা হজ করে ওমরা করে এদেরকে আর কোনোদিন দারিদ্রতা এবং গুনাহ স্পর্শ করতে পারে। যারা তাদের সামর্থ্য আছে, বিভিন্ন দেশে আমরা যাই, বিভিন্ন দেশে না গিয়ে ওমরা করে আসি। এক ওমরা আরেক ওমরার মাঝখানে যে গুনাহগুলো থাকে ওই গুনাহগুলো মাফ হয়ে যায়। একটা ওমরা করে আসছেন, মাঝখানে আপনি 3 বছর 4 বছর 5 বছর ওমরায় যান নাই, আবার একবার গেছেন, এই 5 বছরের যত গুনাহ আছে সব মাফ হয়ে যায়। আমাদের দেশ থেকে আমাদের যারা এই রাষ্ট্রের বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ওনাদেরকে বিভিন্ন দেশে পাঠায় সাঁতার কাটা শেখার জন্য। সেখানে যায় খিচুড়ি রান্না করার জন্য। এই সমস্ত দেশে যায় নাস্তিকদের দেশ, কাফের বেদিকদের দেশ, ইহুদি খ্রিস্টানদের দেশ। সেই দেশ থেকে হাজারো গুনাহ, জেনা, ব্যভিচার, সমকামিতা, অন্যায়, বেরোনা এগুলো শিখে এসে বাংলাদেশে সেগুলো সাপ্লাই করে। চরিত্র নষ্ট করে, তারাই আমদানি করে এনেছে বাকি মাস নয়, তারাই আমদানি করে এনেছে ভেতর রাখতে, তারাই আমদানি করে এনেছে পয়লা বৈশাখ। এ সমস্ত এগুলোর মাধ্যমে দেশের যুব সমাজের চরিত্র নষ্ট করছে। যুব সমাজ বিপদগ্রস্ত, মদ, গাঁজা, ইয়াবা, পেন্সিল, জেনা, ব্যভিচার নিয়ে যুব সমাজ আজকে ব্যস্ত। যুব সমাজের সময় নাই আজকে একটু দিনই কথা শোনার, আজকে একটু সময় নেই তারা দিন নিয়ে একটু চিন্তা করা। মসজিদে আসেন যুব সমাজ, তারা জেনা ব্যভিচারের মধ্যে আজকে অসংখ্য যুব সমাজেরা লিপ্ত। এর পিছনে দায়ী এই সমস্ত মানুষগুলো, তারাই বিদেশ থেকে হতো বাংলাদেশের মুসলমানদের কাছে আমদানি করে এনে যুব সমাজের যুবকদের চরিত্র নষ্ট করছে। যদি এগুলো না করে কিছুদিন পর রাষ্ট্রীয় খরচে সমস্ত সংসদের সদস্যদেরকে ওনাদেরকে যদি বাইতুল্লাহ পাঠিয়ে দিত, প্রতি বছর যদি একবার দুইবার এভাবে বানানো হতো, তাহলে তাদের গুনাহগুলো মাফ হইত আর তাদের ভিতরে একটা অনুভূতি আসতো। বাইতুল্লাহ যারা যায় তাদের ভিতরে একটা অনুভূতি আসে যে আমি যে জমিনে দাঁড়িয়ে আছি, যে বাড়ির উপরে আমার পা আছে, এই বাড়ির উপরে নিঃসন্দেহে অসংখ্য নবী এবং রাসূলের কদম পড়েছে। এই বাড়ির উপরে কদম পড়েছে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের, এই বাড়ির উপরে ইমাম হয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। ওনাদের বংশ থেকে এসেছে হাজার হাজার লক্ষ লক্ষ নবী এবং রাসূলের কদম পড়েছে। এই জমিনে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছে। এই জমিনে এই বাড়ির উপর কি হেঁটেছেন লক্ষ সাহাবা। যখন মনে হয় দিনটা বিচলিত হবে, চোখ দিয়ে পানি আসবে, মনে হবে যে আমার দেশে কি আমি আর কোনদিন খারাপ কিছু চিন্তা করবো না, সংসদে খারাপ কিছু উত্থাপন করবো না। যে কথাগুলো বললে, যে কাজগুলো করলে জাতির কল্যাণ হবে, দুর্নীতি হবে না, দুঃশাসন হবে না, অবিচার হবে না, এমন কাজগুলো উত্থাপন করার চেষ্টা করবো, এমন কাজগুলো করতে থাকবো, এমন কাজগুলো পাশ করার চেষ্টা করবো। এমনটাই হলো সংসদের সমস্ত সদস্যদের মনের মানসিকতা, তাহলে বাংলাদেশটা সোনার দেশে হয়ে যেত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশই থাকতো। এই দেশ আজকে অত্যন্ত কঠিন অবস্থা পার করছে।